আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো রান্না। অবশ্য দেখেই বুঝতে পারছেন, যার কারণে আমি আমাদের নিজেদের জমিতে চলে গেলাম। আর ওইখানে আমাদের জাস্ট কয়েকটা টমেটো গাছ লাগানো ছিল। আর এগুলো থেকে কয়েকটা টমেটো পেড়ে নিলাম। আর আমাদের এই গাছগুলোতে কোনো ওষুধ দেওয়া নেই। আমরা কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করি না। জাস্ট গাছের গোড়ায় একটু পানি দেওয়া হয়, অতটুকুই। তো যার কারণে সকাল সকাল গাছ থেকে গিয়ে একদম টাটকা ফ্রেশ টমেটো পেড়ে নিয়ে আসলাম। আর আমি 4টা টমেটো নিয়েছি। তো আমি টমেটোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। আমি এইখানে নিয়েছি বেলে মাছ, কেউ ভাইলা মাছও বলে, যার অঞ্চলে যেটা বলে আর কি। আমাদের অঞ্চলে এটাকে ভাইলা মাছ বলা হয়। আর নিয়েছি হচ্ছে শিং মাছ। তো আমি আজকে এই মাছগুলো দিয়েই টমেটো দিয়ে রান্না করব। তো যার কারণে প্রথমে মাছগুলোকে একটু ভেজে নেব। আর আমার কাছে কিন্তু পার্সোনালি আমার কাছে কাঁচা টমেটো খুবই ভালো লাগে। আমার কাছে খুবই পছন্দের একটা সবজি বলতে গেলে। তো যার কারণে আমি আজকে কাঁচা টমেটো দিয়ে মাছগুলো দিয়ে রান্না করব। আর কাঁচা টমেটো আমার কাছে ভাজি করলেও ভালো লাগে, তারপর রান্না করলেও ভালো লাগে। আসলে যার যার চয়েস, যার যার কাছে যেমন ভালো লাগে আর কি। তো টমেটোগুলো রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। একদম সবসময় আমরা যেভাবে তরকারি রান্না করি ওইরকমই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে তারপরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেমন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, মানে আমরা যা দিয়ে সব সময় রান্না করি তো ওইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, সব সময় মশলা যখন কষাবেন তখন একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আসলে রান্নাটা খুবই সুন্দর হয়, তরকারিটা কষানো খুবই সুন্দর হয়। আর তরকারি কষানো যত সুন্দর হবে, তরকারির কালারও ততটাই সুন্দর আসবে আর তরকারিটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে টমেটোগুলোকে একটু কষিয়ে নেব। আর যখনই যে কোনো তরকারি রান্না করেন না কেন, চুলার আঁচটা যদি একটু কমিয়ে রান্না করা হয় তাহলে ওই তরকারিটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়। তো বেশি চুলার আঁচ বেশি বাড়িয়ে দিলে রান্না পুড়ে যায়। তাই বেশি কম না রেখে বা বেশি বাড়িয়ে না দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করলেই রান্নার কালারও সুন্দর হয় এবং রান্নাটা খেতেও খুবই ভালো লাগে। তো আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে, তাই আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর আজকের রান্নাটা আমি বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকিয়ে ফেলবো না, একদম মিডিয়াম মতো রাখবো আর কি, একটু ভিজা ভিজা রাখবো। তো এ কারণে আমি তরকারিতে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা ফুটে আসার পর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর আমার আজকের মাছ নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ এগুলো হচ্ছে ঘরের রান্না। আমার পেজের নামই হচ্ছে প্রতিদিনের রান্না। তো এই কারণে প্রতিদিন যেভাবে রান্না করা হয় তো আমি আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করি। আর আরেকটা কথা কি, ভালো রান্নার হাতের চেয়ে আমার মনে হয় ভালো রান্না করতে গেলে মন থেকে ভালোবাসার প্রয়োজন। যে কোনো একটা সাধারণ রান্না যখন মন থেকে ভালোবেসে করা হয় তখন ওই রান্নাটা কিন্তু অসাধারণ হয়ে যায়। আর তাই আপনার পরিবারের যেই রান্না করুক না কেন, আপনার মা, বোন, বউ যেই রান্না করুক, যখন রান্না করবে কখনো কারো রান্নায় দোষ ধরবেন না। আর যদি ভুল হয়ে থাকে তাহলে কখনো বলবেন না। বলবেন যে, "না মাশাআল্লাহ ভালো হয়েছে।" তাহলে দেখবেন যে তারা সবসময় তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে আপনাদের জন্য রান্না করার জন্য। তো আমার রান্নাটা আজকে এতটুক পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।